নমস্কার বন্ধুরা। তো আগের ভিডিওতে আমরা স্টেজেস অফ অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ বিষয়ে একটু জেনেছি। তো এখন একটা একটা করে আমরা স্টেজেসকে ইলাবোরেটলি জানবো। তো ফার্স্ট স্টেজ ইজ অ্যানশিয়েন্ট এরা। তো অ্যানশিয়েন্ট এরাতে জেনারেলি আমাদের লোকগীত যেমন বিয়ানাম, আইনাম এগুলোকে ধরা হয়। আর ডাকর বসন বা ফকরা যোজনা, ডাকর বসন মানে কথিত আছে যে ডাক বলে একজন ছিলেন, উনি কিছু বচন দিয়ে গেছিলেন, তো ওইটাকে ডাকের বচন বলা হয়। মানে লোকমুখে যেগুলো আমরা কথাগুলো চলে এসছে বহুকাল ধরে, যেমন খালি পেটে জল, ভরা পেটে ফল, এরকম টাইপের যেগুলো কথা, সেগুলোকে ডাকর বচন বা ফকরা যোজনা বলে। মন্ত্র যেমন জাদু টনা মন্ত্র এগুলো। তারপরে সাথর মানে ধাঁধা। তারপরে সাধু কথা, মানে যেগুলো ভালো ভালো কথা, এগুলোকে মৌখিক সাহিত্য হিসাবে আমরা জেনে থাকি। তো এই জিনিসগুলো এনশিয়েন্ট এরাতে এজ এ লিটারেচার ছিল, অ্যাসামিস লিটারেচার। চর্যাপদ, যেটা প্রথমেই বলে এসেছি, এটা ফার্স্ট রিটেন লিটারেচার অফ অ্যাসামিস। তো চর্যাপদে 47টা ভার্সেস, 47টা ওই যে শ্লোক ছিল। আর চার্যপদটা সন্ধ্যা ভাষায় লিখিত ছিল। সন্ধ্যা ভাষা মানে যেটা গোধূলি ভাষা, মানে হাফ বোঝা যায়, হাফ বোঝা যায় না, আবার পুরোটা আপনি বুঝতেও পারবেন, মানে তেমন কোনো অসুবিধে হয় না এই ভাষাটা। চার্যপদটা জেনারেলি পদ্য আকারে আছে। তো এইগুলি জেনারেলি কম্পোজ হয়েছিল এক্সোটেরিক লিরিক্স অফ বুদ্ধিজম অফ দ্য বজ্রায়না সেক্ট। মানে বজ্রায়না সেক্ট অফ বুদ্ধিজমের যেটা তান্ত্রিক মতবাদ আছে, মানে কিছু গুপ্ত লিরিক্স আছে, মিস্ট্রিয়াস লিরিক্স আছে, ওগুলোর থেকে জেনারেলি বলা হয় যে এটা কম্পোজ হয়েছিল। তো এটাকে আমরা পপুলারলি বলে থাকি সেটা হচ্ছে কাল্ট। দ্য মেইন চার্যপদ বুক ওয়াজ চার্য গীতিকোষ। মেইন যে চার্যপদের বুকটাকে আমরা বলি চার্য গীতিকোষ। দিস আর অলসো নোন এজ বুদ্ধ দোহার অর চার্য গীতাস। এগুলোকে আমরা বুদ্ধ দোহার অথবা চার্য গীতাসও বলে থাকি। চার্যপদস ওয়ার রিটেন ইন বোথ সিম্বলিক অ্যান্ড অ্যালফাবেট ফর্ম। অ্যালফাবেট আর সিম্বলিক ফর্মে জেনারেলি চর্যাপদগুলোকে লেখা হয়েছিল। এটা লিখেছিলেন মহাসিদ্ধ ও সিদ্ধাচার্য। তো মানে যারা লিখেছিলেন এইটা, তাদেরকে মহাসিদ্ধ অথবা সিদ্ধাচার্য বলা হতো। বলা হয় এখানে 23 জন ছিলেন। তো 23 জনের মধ্যে লুইপদ অথবা মৎস্যেন্দ্রনাথ, লুইপদ বা মৎস্যেন্দ্রনাথ এবং শরপদ বলে 2 জন ছিলেন, লুইপদ আর শরপদ, যারা আসাম থেকে ছিলেন। চর্যাপদ যে লেখা হয়েছিল তার মধ্যে 23 জন ছিলেন। ওই 23 জনের মধ্যে লুইপদ আর শরপদ যে ওনারা আসাম থেকে ছিলেন। সো তার জন্যই চার্যপদকে প্রথম অ্যাসামিস রিটেন লিটারেচার হিসাবে ধরা হয়। এই ছিল আজকের ভিডিও আমার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি 1 বাই 1 এক একটা করে টপিক ধরবো, আর পুরো সিলেবাস ওয়াইজ আসামের যেটা টপিক আছে ওটাকে শেষ করার চেষ্টা করব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।